দর্শক, ঘরমুখো মানুষের খবর জানাতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল মোহসান। সদরঘাটের এই মুহূর্তের পরিস্থিতি আর যাত্রীরা কোনো ভোগান্তিতে পড়ছেন কিনা জানাবেন। ইফতেখার, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর একটি লঞ্চের ছাদে। এই ছাদ থেকে আপনাকে দেখাতে চাই যে পাশে আরেকটি লঞ্চের ছাদে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে যাত্রীতে বোঝাই করা। তবে লঞ্চের ছাদে যাত্রী পরিবহন করা কিন্তু আসলে সম্পূর্ণ বেআইনি, কিন্তু তবু আমরা দেখছি যে লঞ্চের ছাদে কিন্তু যাত্রীরা রয়েছে। সবাই বলছে যে ঝুঁকি নিয়ে তারা বাড়ি ফিরতে চায়, তবু তারা ঝুঁকি থাকলেও বাড়িতে তারা ফিরতে চায়। এবং আপনাকে জানিয়ে রাখি, আমরা দুপুর থেকে দেখছি যে সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড়, যাত্রীরা এসছেন এবং নারীর টানে তারা বাড়ি ফিরতে কিন্তু ঝুঁকি নিয়ে লঞ্চে উঠছেন। প্রত্যেকটা লঞ্চই আমরা দেখছি যে আসন নেই বললেই চলে, সবাই কিন্তু গাদাগাদি করে লঞ্চগুলোতে ঢুকছে। এবং আমরা অনেককে বলতে শুনেছি তারা ভেতরে আসন না পেয়ে বাইরে কিন্তু অপেক্ষা করছে। কেউ কেউ আবার 2 ঘন্টা আগে এসেছেন, কারণ তারা চাইছেন যে তাদের লঞ্চটি ঘাটে ভেড়ার সাথে সাথে তারা যাতে লঞ্চের ভেতরে আসন তার নিশ্চিত করতে পারে। তবে আমরা কর্তৃপক্ষদের সাথে কথা বলেছি, লঞ্চ কর্তৃপক্ষ বলছেন যে তারা ঝুঁকি নিয়ে কোনো লঞ্চ ছাড়ছেন না। তাদের দাবি যে তারা সব কিছু মেনেই আসলে ঈদে যাত্রী পরিবহন করছেন। তবে একটা বিষয় যাত্রীদের থেকে যাত্রীরা বলছেন যে এই ঈদে যদি একটু কষ্ট হয়, প্রিয় মানুষের মুখ দেখার জন্য, প্রিয় মানুষের সাথে ঈদ করার জন্য তারা কিন্তু আসলে বাড়ি ফিরতে চান। তবে এই ভিড় ঈদের দিন পর্যন্ত থাকবেন বলে লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে। ইফতেখার। দর্শক, রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল মোহসান।